এখন একটা নতুন গজল বলি মুসলমানদের, যেটা আমি তখন বলছিলাম যে ওয়াকফ সম্পর্কে। তো এই গজল আমি আমাদের ইউটিউব চ্যানেলেও, আমার এমডি হুজাইফা অফিশিয়াল এই চ্যানেলেও দেখতে পাবেন, এবং আমাদের ফেসবুক পেজ, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম। আজকের এই অনুষ্ঠান লাইভ হচ্ছে নাকি মুর্শিদ ভাই, মুর্শিদ মাল্টিমিডিয়া এবং আমাদের আসমানি গজল নাকি, আসমানি গজল লাইভ, আর আরো চ্যানেল আছে, নাম জানি না, মোবাইল তো অনেক কটা লাগানো, 6টা নাকি। আর আমাদের যদি কেউ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখতে চান, আমাদের পার্সোনাল যে আইডি আছে আমাদের, এই দেখতে পাবেন এমডি হুজাইফা মারলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমরা লাইভ দিয়ে থাকি। তো এই গজল আমরা এর আগে অনেক জায়গায়, আমি অনেক জায়গায় গিয়েছি। তো এই আজকে বর্তমান পরিস্থিতিকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে কিছু কথা তুলে ধরেছেন। প্রত্যেক জায়গায় বড় বড় সমাবেশ হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে, কেউ মিটিং মিছিল করছে, কিন্তু কেউ যে যা কাজ করে সে তার ভাষায় প্রতিবাদ করছে। কেউ সুরের মাধ্যমে, আমার কবি ছন্দের মাধ্যমে কিছু কথা লিখেছেন, আপনাদের সঙ্গে সেই কথাগুলো আমি সুরের মাধ্যমে আমি পরিবেশন করে শোনাবো। একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে যে আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে লড়ানো হচ্ছে চারিদিক থেকে শুধু ভুল বোঝানো হচ্ছে। এর আগেও তো আমাদের এই দেশ কত সুন্দর সোনার হিন্দুস্তান ছিল, কিন্তু আজকে সেই দিনটা আমরা আস্তে 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 যেন কোন জায়গায় হারিয়ে ফেলছি। এমন এমন কিছু মানুষ আছে, সবাই খারাপ না, একটা হাতে 5টা আঙ্গুল সমান হয় না, সবাইকে খারাপ বলা যাবে না, কিন্তু কিছু মানুষ আছে আমাদের এই ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করে, আমাদের মাথায় একটা ধর্মের নামে ওই মানে অনেক কিছু ঢুকিয়ে দিচ্ছে। তাই আমরা সেই নিয়ে সেই জ্বালায় পেরেশান, আমরা একে ওকে খারাপ বলছি। তো কবি এই মুসলমান সমাজকে আজকের এই ওয়াকফ সম্পর্কে, এবং চারিদিকে মুসলমানদের প্রতি যেমন অত্যাচার হচ্ছে, কোন জায়গায় মুসলমানদের বোরকা, কোন সময় দাড়ি টুপি, আমরা দেখলে অনেক সময় এই মুসলমানদের প্রতি আক্রমণ করা হচ্ছে, দেখছেন মুসলমানদের বদনাম করা হচ্ছে যে মুসলমানরা এই, মুসলমানরা আতঙ্কবাদী, মুসলমানরা এই, মুসলমানরা। তাহলে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, এখনো পর্যন্ত দিল্লির গেটেতে খোদাই করে মুসলমানদের নাম একটা একটা করে লেখা আছে। তো তাদের নামগুলো কেটে দেওয়া যাক, এরকম যদি ব্যাপার হয়, মুসলমানরা যদি কিছু না করে থাকে। 700 বছর মুসলমানরা শাসন করেছিল এই ভারতবর্ষে, কিন্তু তখন যদি এরকম মনে করতো তাহলে শুধু মুসলমানরা এই ভারতে থাকতো না। এই দেশ আমার তোমার সকলের, হিন্দু মুসলমান সবাইয়ের মিলে। তো কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান। এনআরসি আর কবু ওয়াকফের নিয়ে নাম, জুলুম করে মোদের ওপর কিছু বেদিন বেঈমান। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান। ওয়াকফের নামে কেড়ে, ওয়াকফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে, বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে। বন্ধ করছে নামাজ আজান, রাখো কি খবর, একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর, একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর। ওয়াকফের আইন এত কঠিন, আর ঘুমিয়ে কেন মুমিন, দিয়া তোর ফিরকার লড়াই করি সারা জীবন, দিয়া তোর ফিরকার লড়াই করি সারা জীবন। ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান।
700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে, হিন্দু মুসলমান ছিল সবাই একসাথে। এমন সরকার বসেছে আজ সিংহাসনে, ধর্মের নামে মানুষকে লড়াতে জানে। হিন্দু মুসলমান হও সাবধান, হিন্দু মুসলমান হও সাবধান, তবে বাঁচবে সোনার হিন্দুস্তান। ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে তেমন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন কোন জায়গায় আখলাক মরে, কোন জায়গায় তাবরেজ মরে, কোন জায়গায় পেহলু মরে। আজকে এই কাশ্মীরের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, সব মরেছে, সবাই নাম উঠছে, কিন্তু কোন মুসলমান যারা মরেছে তাদের নাম কিন্তু ওই ঘাসের নিচে ঢেকে রেখে দেওয়ার চিন্তা করছে। এই পর্যটকদের বাঁচানোর জন্য কোন মুসলমান তার নিজের জানকে কুরবান করে দিল, সেই কথাটা কেউ মানুষ তুলে ধরে না। বাকি অন্য কথাগুলো এত জোরে জোরে বলছে যেন মানুষের কানে যদি কেউ বন্ধ করে রাখে, ওই বন্ধ কান থেকে ভিতরে যেন ঢুকে যায়। এই তো ষড়যন্ত্র, কি করে মুসলমানদের খারাপ করবে। মুসলমান মানে টুপি দাড়ি দেখলে মানে একটা দেখবেন ট্রেনে বাসে কিছু ভদ্রলোক মুসলমান দেখলে, এই দুদিন আগে লক্ষ্মীকান্তপুর ওই দিকে একটা ট্রেনে যে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখে এত জোর ওদের একটা নারা আছে, কি ফায়দা হচ্ছে? কোনো ফায়দা হচ্ছে না। যারা সত্যিকারের মানুষ হবে তারা কোনোদিন এই চিন্তা ভাবনা মাইন্ডে রাখবে না। তো কবি শেষ কথায় লিখছে, দেখো নারী ধর্ষণ, শিশু হত্যা আর মানুষ খুন, সারা দেশে হচ্ছে রোজ এমন জুলুম। বোরখা দাড়ি টুপি দেখলে করে আক্রমণ, জানি না এই হিংসা শেষ হবে কখন। এত কিছুর পরে ধৈর্য ধরে আছি চুপ করে, প্রতিবাদের আওয়াজ যদি না তোলো এখন, তানবীর কালাম প্রতিবাদ আর করবে কখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক মুসলমান, আর সময় নেই হাতে এক হিন্দু মুসলমান, আর সময় নেই হাতে এক মুসলমান।